আলেকজান্ডার নাম শুনছি আমরা। আলেকজান্ডারের ইতিহাস সংক্ষিপ্ত আকারে একটু বলি, তার শেষ অভিজ্ঞতা এটা কি ছিল, আসলে সে কি চাইছিল। এই আলেকজান্ডার 20 বছর বয়সে সিংহাসনে আরোহণ করছে। কত বছর বয়সে? মাত্র 20 বছর বয়সে তিনি রাজা হয়েছেন। তো 20 বছর বয়সে সিংহাসনে আরোহণ করছেন। তিনি শিক্ষিত লোক ছিলেন, তার ওস্তাদ ছিল দার্শনিক অ্যারিস্টটল। এই অ্যারিস্টটলের শিষ্য আলেকজান্ডার মহাজ্ঞানী ছিল। 20 বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করছেন, অসংখ্য দেশ তিনি জয় করছেন। মাত্র 33 বছর বয়সে 323 খ্রিস্টপূর্ব 11 জুন তারিখে এই আলেকজান্ডার মৃত্যুবরণ করছে। মাত্র 33 বছর বয়সে 13 বছর সিংহাসনে ছিলেন। এই 13 বছরে সে কি করছে? সে মেসোপটেমিয়া থেকে শুরু করে হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত 21,000 মাইল, 21,000 মাইল পর্যন্ত সৈন্যবাহিনী দেওয়া, 21,000 মাইল পর্যন্ত জায়গা সে যুদ্ধ করে দখল করে নিয়েছে, জয় করেছে। এত বড় রাজ্যের রাজা ছিলেন তিনি। মাত্র 20 বছর বয়সে ক্ষমতা দখল করছে। তো এই রাজা একদিন হঠাৎ করে 33 বছর বয়সে যুদ্ধ বিমান পরিচালনা করছেন সেনাবাহিনী দ্বারা। এমন সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, জ্বর, প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বরে যখন তিনি পড়ে গেলেন, বেবিলনের রাজপ্রাসাদে এই আলেকজান্ডারকে নিয়ে যাওয়া হলো। স্বপ্নপুরী, পৃথিবীর মধ্যে সেরা জায়গা, উন্নত আকারে সাজানো রাজপ্রাসাদ, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এবং সব থেকে উন্নত জায়গায় তাকে নিয়ে যাওয়া হলো। তার জন্য নিযুক্ত অসংখ্য চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন, সেনাবাহিনীরা পাহারা দিচ্ছেন। মারাত্মক জ্বরে আক্রান্ত আলেকজান্ডার এমন সময় হঠাৎ করে তিনি সেনাপ্রধানকে ডাকলেন, ও সেনাপ্রধান আমার কাছে আসো। সেনাপ্রধান কাছে গেলেন। আলেকজান্ডার এইবার সেনাপ্রধানকে কাছে নিয়ে কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে করে 3টা ওসিয়ত করলেন। কয়টা? 3টা ওসিয়ত করলেন। 1 নম্বর ওসিয়ত করলেন, সেনাপ্রধান শোনো, আমি হয়তো বেশি দিনে বাঁচবো না। যদি আমি মারা যাই তাহলে আমার এই কফিনটাকে বহন করবে শুধুমাত্র আমার এই চিকিৎসা সেবায় যারা নিয়োজিত ছিল এই ডাক্তারগণ, শুধুমাত্র এই ডাক্তাররা যেন আমার এই কফিনটাকে বহন করে নিয়ে যায়, অন্য কোনো মানুষকে আমার কফিন ধরতে দিবা না। 1 নম্বর কি হচ্ছে? শুধু যেন ডাক্তাররা আমার কফিন বহন করে, লাশ বহন করে, অন্য কাউকে ধরতে দেবা না। 2 নম্বর যখন আমাকে এখান থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়ার সময় পথের 2 ধারে তোমরা সোনা দানা হীরা জহরত যা কিছু আছে এইগুলা মুঠি ভরে ভরে ছিটাতে যাবা, বিলাতে যাইবা। সোনা দানা হীরা জহরত যা কিছু আছে এইগুলো 2 পাশে শুধু ছিটাইতে কবরস্থান পর্যন্ত নিয়ে যাইবা। 3 নম্বর ওসিয়ত যখন আমাকে খাটের ভিতরে শোয়া কবরস্থানে নিয়ে যাওয়া হবে, আমার ডাক্তাররা যখন আমার কফিন বহন করবে, আমার শরীরটা যখন চাদর দিয়ে ঢাকা থাকবে, তখন আমার 2টা হাত 2 পাশে বের করে দিবা, উন্মুক্ত করে দিবা। 2টা হাত 2 পাশে বের করে দিবা যেন সমস্ত মানুষরা দেখতে পারে। সেনাপ্রধানে এমন শুনে অবাক হয়ে গেল, ব্যাপারটা কি? মহারাজ, আপনি মারা যাবেন, মারাত্মক অসুস্থ, আমাকে ওসিয়ত করছেন, আপনার ওসিয়ত অবশ্যই আমরা পালন করব আপনার বংশের রাজ্য। কিন্তু এমন ধরনের ওসিয়ত তো পৃথিবীর কোন মানুষ করে না, কারণটা কি? আপনি এমন ওসিয়ত আমাদেরকে করলেন কেন? এবার আলেকজান্ডার জবাব দেন, ও সেনাপ্রধান শোনো, আমার কফিনটা শুধু ডাক্তারদেরকে বহন করার জন্য বলছি, এজন্য যে পৃথিবীর মানুষেরা দেখে বুঝতে পারবে ডাক্তাররা আমার চিকিৎসা করেছিল, আমার সেবা যত্ন করেছিল, কিন্তু মৃত্যুর ক্ষণ ঘনিয়ে আসার পরে পৃথিবীর কোন ডাক্তাররা আমাকে বাঁচাতে পারে নাই, আমি থাকতে পারি নাই, ডাক্তাররা আমাকে রাখতে পারে নাই। এইটা যেন পৃথিবীবাসীরা বোঝে, এই জন্য ডাক্তাররা আমার কফিন বহন করবে। যে ডাক্তাররা আমাকে চিকিৎসা করেছিল এই ডাক্তারদের ক্ষমতা নাই পৃথিবীতে আমাকে বাঁচিয়ে রাখার, অতএব এটা যেন মানুষেরা বুঝতে পারে। 2 নম্বর ওসিয়ত হলো
রাস্তার দুই ধারে সোনা দানা হীরা জহরত তোমরা বিছায়া রাখবা, ছিটাইতে ছিটাইতে যাবা, এই জন্য যাতে পৃথিবীর মানুষেরা এটা দেখে বুঝতে পারে এই আলেকজান্ডার পৃথিবীতে যুদ্ধ করে করে অসংখ্য রাজ্য তিনি দখল করে নিয়েছেন, অনেক টাকা আমার সাধারণ দৌলত সোনা দানা হীরা জহরতের মালিক হয়ে গেছেন। অথচ আজকের এই টাকা পয়সা ধন সম্পদ হীরা জহরত ক্ষমতা কোনো কিছুই কাজে আসে নাই, সব কিছুই আজকে দুনিয়ায় রয়ে গেল, তার কাছে কিছুই দিয়ে দেওয়া হয় নাই, আছে নাকি? কিছুই দিয়ে দেওয়া হয় নাই। একজন ফকির, তার বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, এই ব্যক্তির মৃত্যুর পরে যে অবস্থা হয়, এই ব্যক্তি কোটিপতি, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কল কারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, মৃত্যুর পরে ওই ব্যক্তির ওই একই অবস্থা হয়। নাকি ব্যতিক্রম আছে? কোন ব্যতিক্রম আছে? এর কাছে জায়গা দিয়ে দেওয়া হয়, তাই না? টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, স্বর্ণ ভান্ডার, কোনো কিছুই কি দেওয়া হয়? কোনো কিছুই দেওয়া হয় না, একই হয়ে যায়। অতএব দুনিয়াতে এত যুদ্ধ বিগ্রহ করে ন্যায় হোক অন্যায় হোক সমস্ত জায়গা সম্পত্তিগুলো আমরা দখল করে নিয়েছি, আজকে তো আমি কোনো কিছুই দিয়ে যাচ্ছি না, কোনো কিছুই আমার সাথে দিয়ে দেওয়া হবে না। 3 নম্বর ওসিয়ত, 3 নম্বর ওসিয়ত, হাতগুলো বাহিরের দিকে রেখে দেওয়া, এই জন্য রেখে দেওয়া দুনিয়ার মানুষেরা যেন বুঝতে পারে এই হাতের কত ক্ষমতা ছিল, এই হাতের কত শক্তি ছিল, আমি যা নির্দেশ করতাম, আঙ্গুলি দিয়ে যা ইশারা করতাম তাই হয়ে যেত। আমার হাতে কত টাকা ছিল, কত সৈন্য সামন্ত ছিল, কত ক্ষমতা ছিল, যা হুকুম করতাম তাই হতো। অপরের জমি দখল করার জন্য নির্দেশ দিতাম, শুধুমাত্র বলতাম হয়ে যেত, হাতের ইশারায় সবকিছু হয়ে যেত। আজকে দেখো, আজকে সেই খালি হাত পড়ে এসে দুনিয়ার কোনো সম্পত্তি, দুনিয়ার কোনো টাকা পয়সা কোনো কিছুই আমার হাতে দেওয়া হয় নাই, আমি খালি হাতে দুনিয়ায় এসেছিলাম, আজকে আমি খালি হাতেই বিদায় নিয়ে চলে গেলাম। দুনিয়ার মানুষরা যেন এটা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে, এই জন্য আমাকে খালি হাতে হাতটাকে বাইর করে রাখবা।